নবী গো, ও নবী, আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে পেতে চাই, ও নবী, তারা যেন আপনার ইত্তেবা করে। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে ইত্তেবা করেছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী সাহাবীদেরকে কিভাবে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, আমাদের নবী যেই দিন আমাদের কাছ থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, ও বন্ধুরা আমার, এরপরে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন হযরতে আবু বকর। সবার প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিটিং বসালেন, মিটিং এর মধ্যে পাস হয়ে গেল। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, উমর রে, এই উমর, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম গো, তুমি এই দায়িত্ব পালন করতে হবে। তোমার দায়িত্ব হলো আমার এলাকার একজন মুরব্বী মানুষ, একজন মুরব্বী মহিলা, ওই মহিলা আবার ছিলেন ইহুদি। মহিলা কি? ইহুদি মহিলা। ও ওমর, তুমি প্রতিদিন ওই মহিলার কিন্তু বাচ্চা কাচ্চা নাই, ওই মহিলার সন্তানাদি নাই, ছেলে মেয়ে কিছুই নাই, স্বামী নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই মহিলার দায়িত্ব হলো আমাদের। তুমি একটা কাজ করবা গো ওমর, তুমি প্রতিদিন যাইবা, গিয়ে ওই মহিলার রান্না বান্না যা কিছুর প্রয়োজন হয় তুমি এইগুলা করবা, কাপড় চোপড় যা কিছু দেওয়ার প্রয়োজন হয়। ওমর রে, ওমর, তুমি এই দায়িত্ব পালন করবা। জুরে জুরে বলেন না আল্লাহু আকবার। দায়িত্ব দিয়েছেন কে? আরে হযরত আবু বকর দিয়েছেন যে তোমার এই দায়িত্ব, তুমি এই দায়িত্ব পালন করবা। হযরতে উমর মাথা পেতে নিলেন। পরের দিন হযরতে উমর তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, নাস্তা করলেন, সামান্য সময় কোরআনে কারিম তিলাওয়াত করলেন। যেই সময়ে প্রায় 5টা 6টা বেজে গেল, হযরতে উমর ওই মহিলার বাড়ি চলে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। মহিলা জাগ্রত হয়ে গেলেন, মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আমি হযরতে উমর এসেছি। ও মা, তুমি বলো আজকে তোমার কিসের প্রয়োজন? আমাকে আমার আবু বকর দায়িত্ব দিয়েছেন, তোমার যা কিছুর প্রয়োজন হয় ও মা, আমি তোমার সব কিছু সলভ করে দিতে এসেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। মহিলা ডাক যা বলেন, তুমি কে গো? আমি তো তোমাকে চিনি না। ও বাবা, তোমাকে চিনি না, কিন্তু তুমি আসার 3 ঘন্টা আগে একজন যুবক এসে আমার যাবতীয় কাজ কর্ম সেরে গিয়ে চলে গেছেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত উমর অবাক হয়ে গেলেন। আমি আসলাম মাত্র রাত বর্ষা হওয়ার, প্রভাত হওয়ার 1 ঘন্টা সময় হলো, আর আমি আসার 3 ঘন্টা আগে কে আমার এই কাজটা করে গেল? নিশ্চয় আমার কোনো দুশ্মন হবে। নিশ্চয় কে হবে? আমার দুশ্মন। কারণ আমাকে আবু বকরের কাছে খারাপ বানানোর জন্য আমার এই কাজটা করে গেলেন। না, কালকে আর এই সময় আসবো না, ফজরের নামাজ শেষ করে চলে আসবো। এরপরের দিন ফজরের নামাজ শেষ করলেন, উমর হাজির। উমর এসে ডাক দা বলেন, মা, ও বুড়ি মা গো, তোমার দরজা খুলো। বন্ধন, আমার বুড়ি মা ডাক দা বলেন, বাবাকে, কেন তুমি এসেছ? ডাক দা বলেন, মা গো, আমি কালকে যে উমর এসেছিলাম, ও মা, আমি তোমার যাবতীয় কাজ করার জন্য এসেছি। এই দিনও ডাক দা বলেন, এই উমর, তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার সব কাজ করে চলে গেছে। আরেকজন এসে সব করে চলে গেছে।
এই দিন আরো রাগান্বিত হয়ে উমর তো মূল রাগী মানুষ ছিলেন। আরে কালকে আসলাম 6টার সময়, এসে দেখলাম সব কাজ করে নিল, আজকে ফজরের নামাজ পড়ে আসলাম, আজকে আবার করে গেল। এটা কোন মানুষ, কোন দানব, কে আমার পিছনে লেগে গেল? কারণ দায়িত্ব হলো আমার। এখন এই খবর যদি আবু বকরের কাছে চলে যায় তাহলে আবু বকর তো আমাকে অনেক খারাপ পাবে। এরপরের দিন ভাবলেন না, আর ফজরের নামাজ পড়বো না, ফজরের নামাজের আগে চলে আসব। এরপরের দিন আবার চলে আসলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের রক্তের আগে চলে আসলেন। এসে ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা, তোমার দরজা খুলো। এই দিনও ডাক দেয়া বলেন, ওমর রে, তুমি এখন এসেছো। তুমি আসার 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার কাজটা করে গিয়েছে। উমর অবাক, বাবারি, প্রথম দিন আসলাম 6টার সময়, এসে দেখলাম কাজ করে চলে গেল। এরপরের দিন আসলাম ফজরের পরে, এদিনও নাই। আজকে ফজরের আগেও আসলাম, আজকে নাই। কালকে আর তাহাজ্জুদের নামাজ পড়বো না, কালকে তাহাজ্জুদের নামাজ পড়বো না। এরপরের দিন গেলেন, তাহাজ্জুদের আগে গিয়ে দেখেন না, এই মাত্র কাজ করে বের হয়ে গেছে। এখন আরো বেশি রাগী। এরপরের দিন কি করলেন, বললেন, আজকে আমি তোর বাড়ি নিয়ে যাচ্ছি। আজকে গিয়ে, আজকে তো ভাবো, আজকে তো ধরতেই হবে আমার। আজকে ধরে সাসার মোটামুটি আর কল্লা রাখবো না, কল্লা কেটে দিব। কে আমার এত বড় দুশ্মন, আমি দেখতে লাগবে। বন্ধন আমার চলে গেলেন রাত্রে 12টায়। কয়টায়? 12টায় চলে গেলেন। গিয়ে দেখেন বুড়ি মায়ের ঘরে কে কাজ করতেছে। এখন তো ওমর খুশি যে আজকে তো আমার কাজ হয়ে যাবে। 3 দিন থেকে আমাকে, 4 দিন থেকে ঝালাইতেছো, বন্ধু আজকে তোমাকে ধরমু। ডাক দিলেন, বুড়িমা দরজা খুলো। বুড়িমা ডাক দিয়ে বলেন, বাবারে দরজা খোলা আছে, ঢুকো, অসুবিধা নাই, আরেকজন যুবক কাজ করতেছে। হযরত আবু বকর, ও বন্ধুন আমার, যিনি হলেন খলিফাতুল মুসলিমিন, ও বন্ধুন আমার, হযরত আবু বকর কোনো কথা না বলে সোজাসুজি ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু হযরতে আবু বকরের উপর হযরতে ওমর তরবারি নিয়ে কাড়া। যেই সময় দেখলেন হযরতে আবু বকর, ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। আবু বকরকে জড়িয়ে ধরে বলেন, ও আবু বকর, আবু বকর গো, আমি কিছুই বুঝলাম না। তুমি 4 দিন আগে দায়িত্বটা দিয়ে দিলা আমাকে, কিন্তু আবু বকর রে, ও আবু বকর, আজকে কেন তুমি আমার এই কাজগুলা করতেছ?